আপনি টয়লেটে গেছেন, খুব কষ্ট করে বসলেন, ওঠার সময় বাপরে মারে করে শব্দ করছেন, টয়লেট থেকে উঠে জাস্ট একটু আসবেন তাতেও প্রচণ্ড কষ্ট, রাত্রে শুতে যাচ্ছেন, এপাশ থেকে ওপাশ ফিরতে গেলে প্রচণ্ড হাঁটু ব্যথা, ওঠার সময় সকালে সে তো আর ওঠাই যায় না, খানিকটা চলতে চলতে হয়তো একটু রিলিফ হয়, আবার কারো কারো ক্ষেত্রে যত মুভমেন্ট করতে থাকে পেন গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কথা বলছি হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। আমরা বেশিরভাগই আরাম আয়েসের মধ্যে জীবন কাটাতে পছন্দ করি। কে আর কষ্ট চায় শরীরকে কষ্ট দিতে? ফলে আমাদের শরীরের মুভমেন্ট কম হচ্ছে, আমাদের ওয়েট গ্র্যাজুয়ালি বাড়ছে, আমরা জীবকে কন্ট্রোল করতে পারছি না, ফাস্ট ফুড প্রসেসিং ফুডের দিকে আমাদের ঝোঁক বাড়ছে, ফলে গ্র্যাজুয়ালি আমাদের ওয়েট বাড়ছে। ওয়েট বাড়ার ফলে কী হয়, হাঁটুর মধ্যে স্ট্রেনটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতে থাকে, রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি বলা হয়, ফলে হাঁটুর ফাস্টার ড্যামেজ হচ্ছে। ইজ দ্য মোস্ট কমন কজ। আমরা কন্টিনিউ বসে থাকি, কন্টিনিউ দাঁড়িয়ে কাজ করি, ফলে হাঁটুর মধ্যে রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি হয়। থার্ড মোস্ট কমন কজ হচ্ছে, ধরুন 10 বছর আগে আপনার হাঁটুতে কোনো টুকটাক আঘাত লেগেছিল, আপনি দোকান থেকে 2-1টা বড়ি কিনে জাস্ট সামলে দিয়েছেন, খুব একটা গ্রাহ্য করেননি। ওই আঘাতটা 4-5 বছর বা 10 বছর পর আপনার একটা ক্রনিক প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি হাঁটু ব্যথার একটা মোস্ট কমন কজ হচ্ছে ট্রমা। আমি সন্দীপ, কনসালটেন্ট হেলথ কোচ। আপনি যদি আজ থেকে হেলথ ট্রান্সফরমেশন শুরু করেন, উইদিন 4 উইক্সের মধ্যে আমি আপনার মধ্যে সুস্থতা অনুভব করাব। আপনি হাঁটুর ব্যথার জন্য ব্যথার ওষুধ খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর ফিরে আসছে। আমি আপনাকে, আপনি যতই সমস্যার মধ্যে থাকুন না কেন, আমি 1 মাসের মধ্যে আপনার মধ্যে কিছু না কিছু হলেও সুস্থতা অনুভব করাব। বিশদ জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।